রঘু ডাকাতে কী ধরনের অ্যাকশন থাকতে চলেছে এটা নিয়ে আলোচনা হওয়া খুব জরুরি। রঘু ডাকাতের অ্যাকশনের ফরম্যাটটা কী হতে চলেছে, মানে আমরা খাদানের ক্ষেত্রে যে ধরনের অ্যাকশন দেখেছি সেটা মোটমাট আমরা বলতে পারি ওল্ড স্কুল অ্যাকশন বা একটা মাসি অ্যাকশনের জনারে ফেলবো। খাদানে যে ধরনের অ্যাকশন দেখেছি মানে জওয়ানের মতন অ্যাকশন বা এটাকে মাসি অ্যাকশন বলা যেতে পারে, এ ধরনের অ্যাকশন আমরা মাস ছবিতে দেখে থাকি মূলত। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মাস ছবির ভিতরেও কিন্তু নানান ধরনের নতুন স্টাইলাইজেশন আনা হচ্ছে। ধরো অ্যানিমাল ছবিটার ভিতরে আমরা ব্রুটালিটি অ্যাকশন দেখেছি, মানে ব্রুটাল অ্যাকশন, মানে ব্লাডশেডের বেশি রয়েছে, ব্লাডপাত বেশি রয়েছে, এরকম অ্যাকশন আমরা দেখেছি। এরকম আমরা প্রচুর মার্কোতে আমরা দেখেছি ব্লাডপাত বেশি, একটা স্লিক অ্যাকশন, একটা অন্যরকম, ঠিক আছে, খুব ডেঞ্জারাস, ডেডলি, রক্তারক্তি, কাটাকাটি, মারামারি ইত্যাদি একটু বেশি। কিন্তু আমরা যদি খাদানের ক্ষেত্রে লক্ষ্য করে দেখি, আমরা একমাত্র রাধারানী সিকোয়েন্সে একটু ব্লাডপাত দেখতে পেয়েছি, যেটা খুবই কম, যেটা মাসি অ্যাকশনের ভিতরেই আমরা দেখতে পারি, ধরতে পারি। রাধারানীর ভিতরে আমরা যে ব্লাডপাতটা দেখেছি সেটা খুবই কম, বেড়ে যাচ্ছিলো বলে তারা আবার কমিয়ে নিয়ে এনেছে আর কি। এবার রঘু ডাকাতের ক্ষেত্রে সেটা কিন্তু অন্যটাও হতে পারে, অন্যথাও হতে পারে। কারণ আমার যেটা মনে হয়, দেবদাস সবসময় নিজেকে ভাঙতে ভালোবাসে, অ্যাকশনে ইনোভেশন আনতে ভালোবাসে। তো রঘু ডাকাতের ক্ষেত্রে আমার যেটা মনে হয়, অ্যাকশনে ইনোভেশন আসতে চলেছে, আমরা কিন্তু একটু ইনোভেটিভ অ্যাকশন দেখতে পেতে চলেছি সম্ভবত রঘু ডাকাতের ক্ষেত্রে। রঘু ডাকাতে আমরা এই যে সমুদ্রের ধারে যে অ্যাকশন বা রঘু ডাকাতের যে অ্যাটাক করার মুহূর্ত, তার যে একটা স্কেল, তার যে অ্যাকশন, সেই সমস্ত কিছু কিন্তু আমরা দেখতে পেতে চলেছি রঘু ডাকাতের ভিতরে। এখন অবধি এটা জানা যাচ্ছে না যে অ্যাকশন ডিরেক্টর কারা থাকতে চলেছেন, অ্যাকশন কোঅর্ডিনেটর কারা থাকতে চলেছেন, কারা এই অ্যাকশনগুলোকে ডিজাইন করবেন, এগুলো এখন অবধি আমি অন্তত জানতে পারিনি। দেখা যাক, আমি ওয়েট করে বসে আছি যে জানার জন্য, ওয়েট করে বসে আছি এটা দেখার জন্যে যে কে কে থাকেন। 3-4 জন বোধহয় ছিলেন খাদানের ক্ষেত্রে, সেরকম আর কে কে আমাদের এখানে থাকেন। সুনীল রড্রিগেজের মতন নাম কিন্তু খাদানের ক্ষেত্রে ছিল। এবার দেখা যাক রঘু ডাকাতের ক্ষেত্রে তারা থাকেন কি না। বেরোবে তো বটেই, কনফার্ম বেরোবে, জানা যাবে পরবর্তীতে। আচ্ছা, মূলত তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে যে এত বড় ছবি, এত বড় একটা ছবির ভিতরে দু ধরনের অ্যাকশনের ভিতরে আমরা দেখতে পারি। একটা হচ্ছে আমাদের ওল্ড স্কুল অ্যাকশন বাই দেবদা, পুরোনো ছবিতে যেরকম করেছে সেরকম অ্যাকশন, মারবে উড়ে যাবে, একদম মাসি অ্যাকশন যেটাকে বলে, যেটা বাঘা যতীনের ভিতরেও খানিকটা ছিল সেরকম অ্যাকশন। নাকি আরেকটা হয় হচ্ছে একদম ব্রুটাল অ্যাকশন, ব্রুটাল, খুব সাংঘাতিক, মারছে, ধরো কেটে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, বা পায়ে মারলো, পা কেটে উড়ে চলে গেল, এসব অ্যাকশন বাংলায় কিন্তু খুব একটা এখন অবধি অ্যাটেম্প্ট করা হয়নি। এবং বাঙালিরা কিন্তু দেখে এই ধরনের জিনিসপত্র বাঙালিরাও দেখে। তো ব্রুটালিটি দেখালে, হ্যাঁ বলা যেতে পারে পারিয়াতে কিছুটা দেখানো হয়েছিল এরকম ব্রুটাল অ্যাকশন, স্লিক অ্যাকশন। দেখা যাক যে এই অ্যাকশনটা রঘু ডাকাতের ভিতরে থাকে কিনা। কারণ দাদা, আমার যেটা মনে হচ্ছে যে দু ধরনের অ্যাকশনের একটা মিশেল তৈরি করবে, যেরকম খাদানের ভিতরেও তৈরি করেছিল। রাধারানীর ভিতরে একটা ব্রুটালিটি বা কী বলে একদম রক্তাক্ত অ্যাকশন ছিল, এবং তার সঙ্গে সঙ্গে মাসি অ্যাকশনও প্রচুর জায়গায় ছিল, এবং প্রচুর সেট পিসেস ছিল। রঘু ডাকাতের ক্ষেত্রেও আমার যেটা মনে হয় যে এজেট যে রঘু ডাকাত, সে কিন্তু খুব বাংলা অ্যাকশন করবে। আর এবারে যেটা নিয়ে আসা হবে সে হচ্ছে বাংলার অ্যাকশন, লাঠি খেলা, লাঠি দিয়ে অ্যাকশন, ঠিক আছে, হাতাহাতি অ্যাকশন থাকবে, হ্যান্ড কম্ব্যাট ফাইট সিকোয়েন্স থাকবে কিছু, সেগুলো ধরো থাকলো। এছাড়াও আরও বাঙালির যে একদম রুটেড কালচারের যে অ্যাকশন, সেই অ্যাকশন থাকবে। এবং ফাইনালি যেটা বলার সেটা হচ্ছে যে কোনো গানের ভিতরে হয়তো ওরকম প্রেজেন্টেশন একটা করা হয়েছে রাধারানীর ভিতরে, এই সিনেমার ভিতরে সেম জিনিসটা কেনই বা করা হবে, অন্য কিছু করানো হবে হয়তো। বাট এই অ্যাকশনটা কিন্তু একটা ইনোভেটিভ অ্যাকশনের স্টাইল কিন্তু খাদানের ক্ষেত্রেও এসছে, আবার এক্ষেত্রেও কিন্তু আসবে, ঠিক আছে। আমার যেটা মনে হচ্ছে যে অ্যাকশনটাকে কিন্তু নেক্সট লেভেলে নিয়ে যাওয়া হবে। আচ্ছা, আর ব্রুটালিটি কিন্তু কিছুটা হলেও খাদানের থেকে এক স্টেপ হলেও বাড়ানো হবে, তবে ফ্যামিলি ওরিয়েন্টেডই রাখা হবে। পুষ্পাতে যেরকম ইউএ পেয়েছে, যতটুকু ব্রুটালিটিতে আছে অতটুকুই অ্যাকশনের ওরকমই থাকবে। কিন্তু পুষ্পাতে দেখবে যেখানে ওই রাপ্পা করে ও যে অ্যাকশনটা করে, ওই জায়গাটা কিন্তু দারুণ, ও কিন্তু দুর্দান্ত অ্যাকশন করে, এবং ওই অ্যাকশনটা কিন্তু ইউএ পেয়েছে। তো ওরকম কিছু ইনোভেটিভ অ্যাকশন হয়তো দেবদাও হয়তো করে দেবে, দাঁত দিয়ে মাংস খুলে নিচ্ছে, হ্যাঁ, এই ধরনের জিনিসপত্র, মানুষের মাংস এরকম খুলে নিচ্ছে, সাংঘাতিক ব্যাপার। তো ওই সিকোয়েন্সটা আমার হেভি লেগেছিলো। তো দেখা যাক যে দাদা কীরকম কী করেন, দেবদা কীরকম কী করেন। এই ছবির ভিতরেও তো দাদা হয়তো ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকবেন, এখন অবধি তো কিছু জানা যাচ্ছে না। তবে অ্যাকশন নিয়ে কিন্তু আমরা এই আলোচনাটা করতেই পারি যে নানান ধরনের অ্যাকশনের কিন্তু স্টাইলাইজেশন আসবে। সমুদ্রের অ্যাকশন একরকম হবে, আবার তোমার অ্যাকশন, তোমার স্থলের অ্যাকশন একরকম হবে, রনপা দেখানো হবে, তারপরে লাঠিয়াল অ্যাকশন, তারপরে হচ্ছে তোমার হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট অ্যাকশন, তাছাড়াও বিভিন্ন ওয়েপেন নিয়ে অ্যাকশন। দেখা যাক যে কোনটা কীরকম কী দাঁড়ায়।
এবং দারুণভাবে এটা ডিজাইন হবে এবং আমরা বিশ্বাস করি যে দারুণ অ্যাকশন হবে। দেখো ছাওয়া ছবিটাও তো ইউএ পেয়েছে, কিন্তু ছাওয়া ছবিটাও তো একদম মানে ব্রুটালিটি অ্যাকশন। তো দেখা যাক যে এই ব্রুটালিটি অ্যাকশনটা আর কোন নেক্সট লেভেলে তিসদা নিয়ে যেতে পারেন। এবং ব্রুটালিটি অ্যাকশন উইথ মাস অ্যাকশন দুটোকে কিন্তু কম্বাইন্ড করবে, কারণ পুরোপুরি যদি ব্রুটালিটি দেখিয়ে দেয় তাহলে কিন্তু মার্কো হয়ে যাবে, তাহলে কিন্তু এ পেয়ে যাবে, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, তাহলে কিন্তু আবার মানে বাচ্চারা দেখতে পারবে না। তার রঘু ডাকাত বাচ্চা বুড়ো থেকে শুরু করে সবার দেখার ছবি, তাই সব ধরনের অ্যাকশনই কিন্তু আমার বিশ্বাস যে থাকবে। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।